আসসালামু আলাইকুম। দৈনন্দিন কাজকে আমরা সহজ করতে কম্পিউটারে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল করে থাকি। সেই সাপেক্ষে আজকে আমি আপনাদের এমন 5টি সফটওয়্যার দেখাবো যে সফটওয়্যারগুলো ব্যবহার করলে আপনার দৈনন্দিন কাজ আরও সহজ হবে এবং এই 5টির ভিতরে এমন একটি সফটওয়্যার হয়তো আপনার খুবই গুরুত্বপূর্ণ বা আপনি খুঁজছিলেন এরকম একটি সফটওয়্যার হবে। তো আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে এই 5টি সফটওয়্যার সম্পর্কে জানতে পারবেন এবং আপনার কাজকে সহজ করতে পারবেন এবং কিছু কিছু সফটওয়্যার আপনার এত প্রয়োজনীয় যে আপনি ধারণারও বাইরে। এবং এই সফটওয়্যারগুলো আপনি কীভাবে কম্পিউটারে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং সেট আপ করবেন, সম্পূর্ণ প্রসেসিং থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আর মূল ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখা। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু কম্পিউটার স্ক্রিন। তো প্রথমে আমি যে সফটওয়্যারটি নিয়ে কথা বলবো সেই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে বা আপনি যে কোনো একটি ব্রাউজারে যেতে পারেন। তো প্রথম সফটওয়্যারটি হচ্ছে লাইট শট। এই সফটওয়্যারটি আপনারা হয়তো অনেকেই জানেন, যারা না জানেন তারা এই সম্পর্কে দেখতে পারেন। এই সফটওয়্যারটি খুবই 1 মেগাবাইটের নিচে এই সফটওয়্যারটি। তো এই সফটওয়্যারটি আপনি লাইট শট লিখে সার্চ করার সাথেই প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন লাইট শট স্ক্রিনশট, অর্থাৎ এই সফটওয়্যারটি হচ্ছে আপনি এই সফটওয়্যারের মাধ্যমে আপনি স্ক্রিনশট দিতে পারবেন, কিন্তু এটা অনেক প্রসেসিং আছে। কীভাবে দিবেন আমি ডাউনলোড করে ইনস্টল করে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এখানে আপনি ডাউনলোড অপশন পাবেন, ডাউনলোড ফর উইন্ডোজ এবং দিতে পাবেন ডাউনলোড ফর ম্যাক। আপনি ম্যাক ইউজ করলে এখান থেকে ডাউনলোড করবেন, যদি উইন্ডোজ ইউজ করেন তাহলে এখান থেকে ডাউনলোড করবেন। তো আমি সফটওয়্যার দিয়ে সিম্পলি ডাউনলোড করে নিলাম। দেখেন আমার সফটওয়্যারটি এখানে ডাউনলোড হচ্ছে 1 মেগাবাইটের আশেপাশে সফটওয়্যারটি। দেখেন সফটওয়্যারটি এখানে ডাউনলোড হচ্ছে। দেখেন সফটওয়্যারটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমি এটা ইনস্টল করব। 2.7 মেগাবাইট সফটওয়্যারটি ডাউনলোড করার পর সিম্পলি আপনি সফটওয়্যারটি রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে, অর্থাৎ আপনারা সাধারণ সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন সেটা সেইভাবেই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। তো আমি সফটওয়্যারটি আপনাদের সামনে ইনস্টল করে দেখালাম। তার নেক্সট প্রেস করার পর আপনি জাস্ট সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নিতে পারবেন। সফটওয়্যারটি আমার ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, আমি ফিনিশে ক্লিক করলাম। আচ্ছা, এখন আপনি এটা কাজ করবেন কীভাবে? এই সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পর আপনি এখান থেকে লাইট শট দেখতে পারেন বা সার্চ দিলে লাইট শট পেয়ে যাবেন। এই যে লাইট শট ওপেন করলাম। ওপেন করার পর আপনার সামনে এটা মানে স্ক্রিনশট দেওয়ার জন্য ব্লার হয়ে যাবে। আমি আপনাদের দেখাই। দেখেন এখানে আমি সফটওয়্যারটি নিয়ে এসেছি স্ক্রিন এরিয়া। আপনি চাইলে এই স্ক্রিনশটটি আপনি যদি কোনো নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করতে চান, অর্থাৎ আপনি চাইলে সম্পূর্ণ পুরো কম্পিউটার স্ক্রিন দিয়েও সিলেক্ট করতে পারবেন এবং আপনি যদি চান যে না কোনো একটা অংশ, আপনি এতটুকু অংশ স্ক্রিনশটের জন্য এরিয়া সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি এটা বিভিন্নভাবে মার্ক করতে পারবেন। অর্থাৎ প্রফেশনাল যে স্ক্রিনশট দেয় সেটা সেই সফটওয়্যার। এখান থেকে আপনি কোনো কিছু দেখাতে পারবেন, এখান থেকে অনেক অপশন পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি চাইলে কোনো কিছু টাইপ করতে পারবেন, ক্রস দিতে পারবেন। অর্থাৎ আপনি যত একটা স্ক্রিনশটে যত রকম কাস্টমাইজ দরকার সবগুলো আপনি এখান থেকে করতে পারবেন। আপনি চাইলে টেক্সট অপশনে ক্লিক করে এখান থেকে কোনো কিছু টেক্সট করে দিতে পারেন। এখানে আপনি সব স্ক্রিনশটে কোনো কিছু টেক্সট করে দিতে পারেন এবং এটা আপনি যদি চান এখানে যে অপশনটা, এটা আপলোড দিলে এটা আপনি একটা লিঙ্ক হবে, সেই লিঙ্কটা আপনি শেয়ার করতে পারবেন। এখান থেকে সোজাসুজি স্ক্রিনশটটা শেয়ার করতে পারবেন। এখান থেকে আপনি এটা স্ক্রিচিং সিমিলার ইমেজ, অর্থাৎ কোনো একটা স্ক্রিনশট দিয়ে সেটা গুগলে সিমিলার ইমেজ বা সার্চ হিসেবেও ব্যবহার করতে পারবেন এবং এই স্ক্রিনশট এখানে অপশনে ক্লিক করে আপনি প্রিন্ট করতে পারবেন এবং এখানে আপনি এটা কপি করতে পারবেন এবং শেষে এটা এখান থেকে আপনি এটা সেভ করতে পারবেন আর এটা ক্রস অর্থাৎ কেটে দিতে পারবেন। তো আপনি সেভ করতে চাইলে আপনার ডেস্কটপের কোনো একটা অংশে কোনো নাম দিয়ে আপনি এটা সেভ করতে পারেন। তো এটা খুবই বেসিক সফটওয়্যার ছিল এবং আশা করি এটা আপনাদের কাজে লাগবে। তারপর দ্বিতীয় যে সফটওয়্যারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এভরিথিং সার্চ। আপনি গুগলে গিয়ে যদি সার্চ করেন যে এভরিথিং সার্চ, EVRY এভরিথিং সার্চ লিখে যদি সার্চ করেন তো প্রথমে আপনার সামনে একটা সফটওয়্যার চলে আসবে, দেন এভরিথিং সার্চ। এভরিথিং সার্চ SCARCH এভরিথিং সার্চ ডাউনলোড ফর পিসি লিখে সার্চ করলে আপনার সামনে এভরিথিং সার্চের এই সফটওয়্যারটি আপনাদের সামনে চলে আসবে। এই যে এভরিথিং সার্চ, এই সব আপনি এখান থেকে ডাউনলোড দিতে পারবেন। এই যে আর কি সফটওয়্যারটির নাম হচ্ছে এভরিথিং। এখান থেকে আপনি ফ্রি ডাউনলোড ফর উইন্ডোজ, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, করে সিমিলারভাবে সাধারণ সফটওয়্যার যেভাবে ইনস্টল করে সেভাবে আপনি সফটওয়্যারটি এখান থেকে পূর্বের নাই ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনার সফটওয়্যারটি এখানে চলে আসবে যে এভরিথিং সার্চ। আমি আগে ইনস্টল করে রেখেছি, কিন্তু বারবার ইনস্টল করে দেখার প্রয়োজন নাই, তাই একবার দেখালাম। আচ্ছা, এই সফটওয়্যারটির কাজ হচ্ছে কি আমি আপনাদের একটু দেখাই। আপনি যদি কম্পিউটারের ডিফল্টে যান, মানে ডিফল্ট কোনো কিছু সার্চ করতে যান, সেটা অনেক স্লোলি সার্চ করে। যেমন দেখেন আমি যদি এখানে সাগর লিখে সার্চ করি, মানে আমার কম্পিউটারে যত সাগর ফাইল আসে সবগুলো চলে আসবে, কিন্তু এটা অনেক স্লোলি কাজ করে। অনেক সময় দেখেন অনেক স্লোলি কাজ করে। কিন্তু আপনি যদি এভরিথিং সার্চ সফটওয়্যারটি একটি ইনস্টল করে নেন, এটা খুবই ছোট সফটওয়্যার,
সার্চ করার সাথে সাথে মানে আপনার সেকেন্ডে দেখেন, মানে আপনার টাইপ করতে যত সময় লাগবে তার থেকে কম সময় লাগবে এখানে চলে আসতে। এখানে আমি সাগর লিখলাম, সাথে সাথে এখানে আমার যত সাগর নামে যত ফাইল আমার কম্পিউটারে রয়েছে, ডক্স ফাইল, পিডিএফ ফাইল, তারপর আপনি এক্সেল ফাইল, পিএসডি ফাইল, সবগুলো ফাইল কিন্তু আপনি এখানে চলে এসেছে এবং আপনি চাইলে এখান থেকে কোনো একটা ফাইল আপনি এখান থেকে ওপেন করে দেখতে পারবেন। অর্থাৎ সার্চিং এর যে বিষয়টা, আপনি যদি কোনো কিছু দ্রুত সার্চ করতে চান তাহলে এভরিথিং সার্চ বা এভরিথিং এই সফটওয়্যারটি আপনি অনেক কাজে আসবে। আর আমি এখানে দেখেন, এখানে যে আমি যেটা সার্চ করেছিলাম সেটা কিন্তু এখনো সার্চ হচ্ছেই, সম্পূর্ণটা হয়নি। আশা করি এই সফটওয়্যারটিও আপনাদের কাজে আসবে। নাম্বার 3 সফটওয়্যারটি হচ্ছে আপনার স্পাইসি। এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার কম্পিউটারে কনফিগারেশন দেখতে পারবেন। তো গুগলে গিয়ে আপনি সিমিলার ভাবে যদি স্পাইসি লিখে সার্চ করেন, এস এস পি ই সি, হ্যাঁ, স্পাইসি ডাউনলোড, এটা লিখে যদি সার্চ করেন আপনার সামনে এই সফটওয়্যারটি চলে আসবে। আপনি সিমিলার ভাবে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে সেট আপ করে নেবেন, মানে নর্মাল ভাবে। ডাউনলোড করার পর এখান থেকে আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। নিচে যদি আসেন এখানে যে ডাউনলোড নামে যে অপশনটি আছে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই সফটওয়্যারটির কাজ খুবই গুরুত্বপূর্ণ বা বলতে পারেন। এই সফটওয়্যারটি আপনি ওপেন করার সাথে সাথে আপনার কম্পিউটারে যত কনফিগারেশন আছে সবগুলো আপনি দেখতে পারবেন। অর্থাৎ এখানে সামারিতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারে ফুল সামারি দেখতে পারবেন। সিপিইউ ইন্টেল কোর i5 4 জেনারেশন দেখতে পারবেন, র্যাম দেখতে পারবেন, মাদারবোর্ড গিগাবাইট, এবং এখানে আপনি ইন্ডিভিজুয়ালি দেখতে পারেন। অপারেটিং সিস্টেমে ক্লিক করলে আপনার 64 বিটের কুইন অপারেটিং কি পরিমাণ আছে সবগুলো দেখতে পারবেন। সিপিইউ কি কত, আপনার প্রসেসরটি কোর কত, থ্রেড কত, নাম কি, কোন জেনারেশনের এবং কত গিগাহার্টজের প্রসেসরটি, সবকিছু আপনি দেখতে পারবেন। অর্থাৎ স্পেসি বা স্পাইসি এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার কম্পিউটারের সকল কনফিগারেশন দেখতে পারবেন। অর্থাৎ নতুন কম্পিউটারেশন বিল্ড করার পর আপনি এটা অনেক কাজে আসবে। বা আপনি যদি কোনো কম্পিউটারের কনফিগারেশন দেখতে চান, সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনি দেখতে পারবেন। আপনার মেমোরিতে ক্লিক করলে কি টাইপ র্যাম, DDR3 মেগা, র্যামটির মেগাবাইট কত, অর্থাৎ কত মেগাহার্টজের র্যাম, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। মাদারবোর্ড গ্রাফিক্স আছে কিনা গ্রাফিক্স দেখতে পারবেন, স্টোরেজ দেখতে পারবেন, অডিও ইনপুট আউটপুট দেখতে পারবেন। অর্থাৎ একটা কম্পিউটারের সকল কনফিগারেশন আপনি এই সফটওয়্যারের মাধ্যমে দেখতে পারবেন। নাম্বার ফোর যে সফটওয়্যারটি নিয়ে কথা বলবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার লগডির বা লগ ড্রাইভ। আপনি যদি লগডি লিখে গুগলে সার্চ করেন তাহলে আপনার এই সফটওয়্যারটি আপনি পেয়ে যাবেন। এটা দিয়ে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ফাইল, ফোল্ডার সহজেই পাসওয়ার্ড দিয়ে লক করতে পারবেন এবং এই সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি। আমি যে 5টি সফটওয়্যার দেখালাম সবগুলোই সম্পূর্ণ ফ্রি এবং এই সফটওয়্যারের ডাউনলোড লিঙ্কগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে যদি সফটওয়্যারটি ডাউনলোড করে নেন, দেখেন আমার এখানে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে মনে হয়। আচ্ছা, যাই হোক, এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করার পর আমি আপনার কার্যকারিতা আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে সফটওয়্যারটি এখানে ডাউনলোড হবে। এটা মোটামুটি 4.4 মেগাবাইটের একটি সফটওয়্যার। তো সফটওয়্যারটি একটি ডাউনলোড হোক। দেখেন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে। এই সফটওয়্যার খুবই মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনি যে কি পরিমাণ সুবিধা পাবেন এই সফটওয়্যার থেকে সেটা আপনারা কার্যকর দেখেন। আমার সফটওয়্যারটি এখানে ডাউনলোড হয়ে গেছে। আমি শো এন্ড ফোল্ডার দিলাম, তারপর এটা এখানে চলে আসলো। এই ফাইল জিপ ফাইল, এই সফটওয়্যারটি ডাউনলোড হয়, এগুলো কিন্তু জিপ ফাইলে হয় না। জিপ ফাইলে ডাউনলোড হলে এখান থেকে আপনি এক্সট্রাক্ট হিয়ার করে নেবেন, মানে এটা আপনি আনজিপ করে নেবেন। যে এক্সট্রাক্ট হিয়ার আমি এখানে ক্লিক করলাম, এটা কিন্তু দেন এক্সট্রাক্ট হিয়ারে আমার সফটওয়্যারটি যে লক ডিট এটা কিন্তু চলে আসলো। এটা কোনো কাজ নেই, অর্থাৎ এখানে আপনি যে কোনো একটা ফোল্ডারে আপনি এটা আনজিপ করার পর এখানে আপনি সফটওয়্যারটি কপি করবেন। আর এখানে কপি করলাম, কপি করে আপনি যে ফাইলটি বা ফোল্ডারটি লক করতে চাচ্ছেন, ধরেন সিমিলারভাবে সাগর, আমি এই ফাইলটি লক করতে চাচ্ছি। তো আমি এটা কি করবো, আমি এটা এখানে নিয়ে আসি, এই সাগর এটা আমি লক করতে চাচ্ছি। এর ভিতর গিয়ে আমি ওই কপি করা সফটওয়্যারটি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে দেখেন তারপর একটু রিফ্রেশ দিবেন, এরকম আসবে। আসার পর অর্থাৎ আমি চাচ্ছি যে সাগর নামের এই ফোল্ডারটা আমি লক করব। তো এর ভিতরে একটা ডাবল প্রেস করবেন, করলে আপনার সফটওয়্যারটি ওপেন হবে। এখানে পাসওয়ার্ড দিতে বলছে এবং রিটাইপ দিতে বলছে। ধরেন আমি পাসওয়ার্ডটি দিয়ে নিলাম 1 2 3 4 5 6। সিমিলারভাবে এখানে সেম পাসওয়ার্ড দিবেন 1 2 3 4 5 6। আপনি যদি প্রোটেক্টে ক্লিক করেন, আপনি চাইলে এখানে রিকভারি ইমেলও দিতে পারেন। দেখেন এটা কিন্তু লক হয়ে গেছে। দেখেন এখন এখানে কিন্তু কিচ্ছু নেই। আমি যদি এই সাগরে আবার ভিতরে ক্লিক করি, দেখেন এখানে শুধু একটাই লগ স্ক্রিন দেখাচ্ছে। আমি যদি এখানে আবার ডাবল ক্লিক করি তাহলে আমার এখানে পাসওয়ার্ড থাকবে। আর যেহেতু সফটওয়্যারটি ফ্রি ভার্সন ব্যবহার করবেন তাই আপনাকে এখানে কিছু সেকেন্ড ওয়েট করতে হবে। দেখেন আমার এখানে 22-23 সেকেন্ডের মতো, অর্থাৎ 30 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে, অর্থাৎ এখানে প্রবেশ করতে হলে। এটা সবসময় হয় না, প্রায় টাইম হয়ে থাকে, যেহেতু সফটওয়্যারটি আপনি ফ্রি ইউজ করছেন। তো 15 সেকেন্ড পরে আমরা এটা ওপেন হোক দেখি, পরে আপনার সামনে এরকম আসবে। আসলে এখান থেকে আপনার
সফটওয়্যারটিতে প্রবেশ করতে হলে পাসওয়ার্ড থাকবে। তো আপনি যদি সিমিলারভাবে ইনকারেক্ট পাসওয়ার্ড দেন, যেমন 1 2 3 4 5 6 7 দিলাম, ইনকারেক্ট দিলাম মানে ভুল দিলাম, দেখেন ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে মানে এটা ভুল হয়েছে। আপনি যখন সঠিক পাসওয়ার্ডটা দিবেন 1 2 3 4 5 6 তখন দিয়ে যদি আপনি ইন্টারে ক্লিক করেন তাহলে আপনার সামনে সফটওয়্যারটি আবার ওপেন হয়ে যাবে। এখন ওপেন হওয়ার পর এখানে কিছু অপশন দেখতে পারেন, মিনিমাইজ টু ট্রাই, অর্থাৎ আপনি যতক্ষণ এই সফটওয়্যারটা ব্যবহার করবেন তাহলে মিনিমাইজ টু ট্রাই এখানে ক্লিক করবেন, তাহলে এই ফোল্ডারটি আর লক হবে না। এবং যদি কাজ করা শেষ হয়ে যায় তখন আপনি যদি রেজিস্টার প্রোটেকশনে ক্লিক করেন তাহলে পুনরায় এটা আবার লক হয়ে যাবে। এবং যদি ক্যান্সেল প্রোটেকশনে ক্লিক করেন তাহলে আপনার এই সফটওয়্যারটি আবার লকটি মানে আনলক হয়ে যাবে। তো আমি মিনিমাইজ টু ট্রাই ক্লিক করার পর আপনি হয়তো সফটওয়্যারটিতে কোনো কাজ করলেন, কাস্টমাইজ করলেন, যেটা হোক করার শেষে আপনি যখন সফটওয়্যারটিতে বেরোবেন তখন আপনি এটা যদি কেটে দেন দিয়ে রিফ্রেশ দেন তাহলে এটা কিন্তু আবার লক হইলো না। কি করতে হবে আপনাকে আবার সিমিলার ভাবে কি করতে হবে, যেভাবে বলেছিলাম সেটাতে আবার ক্যান্সেলে ক্লিক করতে হবে। দেখেন আবার সফটওয়্যার লক হচ্ছে, আমি আবার দিলাম, এখানে সিমিলার ভাবে তাই দিলাম, দেওয়ার পর যদি প্রোটেক্টে ক্লিক করি তাহলে আমার এটা আবার কি লক হয়ে গেল। এবং এটা যদি আমি ব্যবহার করি তারপরে এখানে আমি আবার ক্লিক করলাম, ক্লিক করলে আপনি এখান থেকে এটা কেটে দিবেন, দেওয়ার পর আবার এখানে আপনি পাসওয়ার্ড দিবেন, দিয়ে সফটওয়্যারে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনি এটা আনলক হওয়ার পর যখন লক করবেন এই যে প্রোটেক্ট রেস্টোর প্রোটেকশন এখানে ক্লিক করলে আপনি এটা আবার লক হয়ে যাবে। রেস্টোর প্রোটেকশনে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন সফটওয়্যারটা কিন্তু আবার লক হয়ে গেল। তো আপনি এইভাবে আপনার এই সফটওয়্যারের মাধ্যমে যে কোনো ফোল্ডার বা ডকুমেন্টকে লক আনলক করতে পারেন। আশা করি এটা আপনাদের অনেক কাজে আসবে। এবং নাম্বার 5 এবং লাস্ট সফটওয়্যারটির নাম হচ্ছে লোকাল সিন্ট। এই সফটওয়্যারটি মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনার কাজে আসবেই আমি বলতে পারি। অর্থাৎ আপনি গুগলে গিয়ে যদি লোকাল সিন্ট লিখে সার্চ করেন, লোকাল সিন্ট লিখে যদি সার্চ করেন তাহলে আপনার সামনে এরকম একটি অ্যাপস চলে আসবে। এই অ্যাপসটির কাজ হচ্ছে কি, আপনি আপনার কম্পিউটার থেকে মোবাইলে বা মোবাইল থেকে কম্পিউটারে, দেখেন এখানে কিন্তু লোগো দিয়েছে, অর্থাৎ আপনার মোবাইল থেকে কম্পিউটার এবং কম্পিউটার থেকে মোবাইলে সফটওয়্যারটি ডাউনলোড করে, অর্থাৎ শেয়ার ইট, আমরা যেভাবে শেয়ার ইট ইউজ করি সেই শেয়ারের মাধ্যমে খুব দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ ফটো, ভিডিও এবং আপনি যে কোনো ধরনের ডাটা মোবাইল থেকে কম্পিউটার এবং কম্পিউটার থেকে মোবাইলে শেয়ার করতে পারবেন। তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি এখান থেকে শুধু কম্পিউটার না, ম্যাক, আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড থেকে আইফোনে বা আইফোন থেকে অ্যান্ড্রয়েডেও যদি ডাটা ট্রান্সফার করতে চান তাহলে লোকাল সিন্ট এই অ্যাপটির মাধ্যমে আপনি করতে পারেন। এটা আপনার পিসি ভার্সনে পেয়ে যাবেন এবং প্লে স্টোরে আপনি ফোনের যে প্লে স্টোর থেকে ফোনের যে ভার্সনটা থাকে অ্যাপস সেটাও পেয়ে যাবেন। অর্থাৎ আপনি মোবাইল টু মোবাইল, মোবাইল থেকে কম্পিউটার, কম্পিউটার থেকে ট্যাব, অর্থাৎ যে কোনো মাধ্যমে আপনি যদি ডেটা ট্রান্সফার করতে চান তাহলে লোকাল সিন্ট আপনার জন্য একটা বেস্ট অ্যাপ। তো আপনি এখান থেকে এটা ডাউনলোড করলে ব্যবহার করতে পারবেন। এটার ব্যবহার বিধি খুবই সহজ, এখানে উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড, আইওএস সবগুলো এখানে দেখতে পারবেন। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা ডাউনলোড করবেন। এখান থেকে যদি উইন্ডোজ ডাউনলোড করেন তাহলে আপনি কম্পিউটার থেকে অ্যাপস ডাউনলোড করে সেটা ডাটা ট্রান্সফার করতে পারেন। এটা খুবই সহজ। যাই হোক, এটা একটু লেন্দি প্রসেস, তাই আমি ভিডিওতে আর আপনাদের সামনে দেখালাম না, আপনি ডাউনলোড করলে সেটা সহজেই বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে এসেছে। যদি কাজে লেগে থাকে, ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়তই আপলোড হয়ে থাকে। তো পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আজকের মতো আমি সাগর এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।